এখানে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, বরং জেল সুপার মহোদয় আমার সাথে পরামর্শক্রমে যশোর কারাগারে কিন্তু বলে দিয়েছে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য। বাগেরহাটের একজন অধিবাসী যিনি বিচারাধীন কারাবন্দী হিসেবে যশোরে আছেন, তার স্ত্রীর আত্মহত্যা এবং তার সন্তানের মৃত্যুজনিত একটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তির বিষয়ে গত শুক্রবারে আমি যখন নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম, এই সময় আমি জানতে পারলাম জেল সুপার মহোদয়ের মাধ্যমে যে তারা জেলখানায় গিয়েছিল প্যারোলের বিষয় এবং এখানে সেই বন্দী আছে কিনা। তো উনি জানিয়েছেন যে এটা বন্দী আছে যশোর কারাগারে। তো এইটা আমি বললাম যে আমাদের তো এটা করণীয় কিছু নাই, এটা যশোর জেলা ম্যাজিস্ট্রেট উনি এটা দেখবেন। তো বিষয়টি প্রাথমিকভাবে তারা জেনেছে। পরবর্তীতে আমার বাংলোতে তারা একটা আবেদন আমি দিয়ে যায় এবং আমার সঙ্গে তাদের সরাসরি কথা হয়নি, কিন্তু আমার যে ব্যক্তিগত সহকারী তার সঙ্গে সিএ সাহেব যিনি, আমার তার সাথে তাদের কথা হয়েছে এবং সিএ সাহেবও অভিজ্ঞতা থেকে এবং আমার সঙ্গে পরামর্শক্রমে বলেছে যে এটা আসলে জুরিসডিকশনটা যশোর জেলা ম্যাজিস্ট্রেটের, সে অনুযায়ী তাদেরকে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করেছি। তারাও সন্তুষ্ট চিত্তে কিন্তু ওই সময় চলে গিয়েছেন এবং জেল সুপার মহোদয় বা যশোর কারাগারকেও কিন্তু বিষয়টা আগাম জানিয়ে রেখেছে। তো পরবর্তী সময়ে তারা এই যশোরে আবেদনটা করেছে কি করেনি এ বিষয়ে আমাদের আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আজকে আমি যশোরের যে জেলা প্রশাসনের মিডিয়া সেল, সেখানে দেখলাম যে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছেন যে তারা যশোর জেলা প্রশাসনে বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও মানে এই বিষয়ে কোনো আবেদন তারা প্যারোলের দেননি। তো আমাদের যে প্যারোল নীতিমালা আছে 2016 সালের, সেইখানে যে জুরিসডিকশনে বা যে জেলায় বন্দী কারান্তরীণ আছে সেই জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু এই প্যারোলের বিষয়ে তিনি ডিসিশন নেবেন, সিদ্ধান্ত দেবেন। তো আমাদের কাছে যেহেতু এই জুরিসডিকশনটি দেওয়ার বা নাই আমাদের কাছে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার, এই জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা বা সাহায্য করার ক্ষমতা আমাদের ছিল না। তবে আমরা তাদেরকে সৎ পরামর্শ দিয়েছি। এখানে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, বরং জেল সুপার মহোদয় আমার সাথে পরামর্শক্রমে যশোর কারাগারে কিন্তু বলে দিয়েছে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।